হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। সেদিন আমরা গিয়েছিলাম নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। আমরা গেছিলাম মোট ৬ জন। আমি, আমার হাসব্যান্ড, আমার এক দাদার বউ, বান্ধবী, আমার দাদা, বৌদি, আমরা এই ৬ জনে মিলে গিয়েছিলাম পুজো দিতে। এই হচ্ছে নৈহাটির বড়মার মন্দির যাবার রাস্তা। রাস্তাতেই আপনারা সব ডালা পেয়ে যাবেন। তো ডালা পেয়ে যেখানে ডালা নেবেন সেখানেই আপনারা জুতো রাখার জায়গা পাবেন। সেখানে চটি রেখে ডালা নিয়ে আপনারা মার উদ্দেশ্যে পুজো দিতে যাওয়ার জন্য আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। আর লাইন তো আপনারা জানেন ভীষণ লম্বা পড়ে, সে বলার নেই। এই হচ্ছে মার মন্দির, ধর্ম হোক যার যার, বড় মা সবার। আশা করছি সবাই এটা জানেন। আর এই হচ্ছে লাইন। লাইন যে কোথায় গিয়ে শেষ হয়েছে তা আমরা হদিশ আর খুঁজে পাই না। হেঁটে যাই, লাইন আর আসে না। মানে প্রায় ধরুন ওই গঙ্গার কাছাকাছি নৈহাটির লাইন। তো আমরা যথারীতি চলে যাচ্ছি, লাইন আর পাই না। একে জিজ্ঞেস করি লাইনটা কোথায় শেষ, ওকে জিজ্ঞেস করি, বলে আরেকটু যান, গেলে দেখবেন লাইন শেষ। তো যথারীতি আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি মাকে দেখবার জন্য। তো লাইন দাঁড়াই ১ ঘন্টা, প্রায় ২ ঘন্টা পর আমরা মার মন্দিরের কাছাকাছি পৌঁছেছিলাম। তো যথারীতি আমরা ওখানে দাঁড়িয়ে ফটো তুলে, ভিডিও করে আমরা লাইনেই সব কমপ্লিট করে এই মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। ভীষণ লাইন। তো সবাই যথারীতি দাঁড়িয়ে আছে, কতক্ষণে মাকে দেখবে, মার দর্শন করবে, মার পুজো দেবে। তো আমরাও এই গুটি গুটি পায়ে দাঁড়িয়ে আছি। এই গুটি গুটি পায়ে রওনা দিচ্ছি মার উদ্দেশ্যে। কখন আমরাও মাকে একটু এক ঝলক দেখবো। আমরাও অনেক দিন ধরে ভেবেছি বড় মার কাছে যাবো যাবো, তো যথারীতি আমরা যেতে পারিনি। আসল কথা ওটা নয়, মা যতক্ষণ না ডাকবে কেউ যেতে পারবে না। তো সেদিন হয়তো আমাদের মা ডেকেছেন, আমরা গিয়েছি। এই হচ্ছে মা, বড় মা, সবার মা। সত্যিই মা খুব জাগ্রত, কাছ থেকে না দেখলে বোঝা যায় না। মার দিকে তাকিয়ে তো আমার সত্যিই কান্না পেয়ে গেছে। মাকে মনে হচ্ছে আমি যা মনে ছিল আমি তাই বলেছি। মনের কথা মাকেই তো বলবো, মাকে ছাড়া আর কাকেই বলবো বলুন? জয় বড় মা।